আর মাও বেশ ভালো লাগে, মাকে দেখিয়ে দিই। আজকে আমি নতুন মোদির বাড়ির গেট, এত সুন্দর গেট, গেটে গণপতি দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 7th সেপ্টেম্বর। আমি আজকে আমার খুব পরিচিত আমাদের ভাড়ু যে থাকতো, সে এখন নিউ ব্যারাকপুরে থাকে, তার বাড়িতে নন্দ উৎসব হয় প্রত্যেক বছর, ওখানেও করতো, সবাইকে ডাকতো। এইভাবে বলেছে তুমি আসবে আর 2-3 দিন থাকবে, কিন্তু আমার অসম্ভব নয়, কেন ছোট ছেলে যাবে, এই জন্য আমাকে গোছাগুছি করতে হবে। এখানেরও অনেক কিছু কাজ আছে, সেগুলো করে নিতে হবে, কদিনই বাকি আর ওর থাকাকালীনই করতে হবে। তো আমি রেডি, আর ছেলে অফিস যাচ্ছে। আজকে ছেলে অফিসেই খাওয়া দাওয়া করবে, জল খাবার আর বানানো পারিনি। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি নিউ ব্যারাকপুরে, আর আপনাদের সবাইকে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সবাই রেডি। আমি অফিসের জন্য বেরিয়ে যাব আজকে, ওখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ, আর লেট আসবো। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, আর অ্যাটলিস্ট রোদ নেই, আজকে বৃষ্টিও হচ্ছে না, রোদও নেই, মেঘলা আছে। আর মাও বেশ ভালো লাগছে, মাকে দেখিয়ে দিই। আজকে আমি নতুন ড্রেস পরেছে আজকে মা। অনেকদিন আগে কেনা ছিল, এখন আজকেই পরলাম। নন্দ উৎসব, সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। নন্দ উৎসবের জন্য হার্দিক শুভকামনা করি, সবার ভালো হোক, আমাদেরও ভালো হোক, সব ভালো হোক। আর সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করি সবারই ভালো হোক। আর ক্যাব বুক করে দিয়েছি মা, 9 মিনিটে আসছে। 9 মিনিট আসছে। আমি তাহলে একটু মেকআপ করতে হবে, টাচ মেকআপ কোথায় করি আমি? খালি একটু লিপস্টিক, কাজল আর টিপটা থাকবে কিনা আমি জানি না, সন্দেহ। ঘাম হচ্ছে। আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, পুজো টুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। আজকে ওখানে থাকতে হবে। বাবা গুড মর্নিং, এসে যাবো বিকালবেলা। গুড মর্নিং। বাবাকে আজ ভালো লাগছে? হ্যাঁ, গরম লাগছে এখন চান করে। এখন বাজে 10টা। ক্যাব বুক করে দিয়েছি? হ্যাঁ, বুক করে দিয়েছিস? আমার তো ব্যাগে ছিল না। ব্যাগ তো দিয়ে দিলি তো কালকে। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে না। না, আমরা তো ক্যাবে আসবো। না না, চলবে না। দুর্গা আজকে নন্দোৎসব হচ্ছে। আজকে হবে নন্দোৎসব, আজকে জন্মাষ্টমী, কাল তো জন্মদিন। জন্ম হয়ে যাওয়ার পরে উৎসব না। আমরা ক্যাবে বসে গেছি যাওয়ার জন্য, এসে গেছে ক্যাব। ছেলে অটো করে যাবে অফিসে, ও ওখানেই দাঁড়িয়েছিল, এখন অটো আসবে তো যাবে। আর আমরা বেরিয়ে পড়েছি অর্চনা বৌদির বাড়িতে, নিউ ব্যারাকপুর। যেটা রেট দেখাচ্ছিল সেটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এরকম? হ্যাঁ, যত আপনি ম্যাপ ছাড়া আর কি। হ্যাঁ, ম্যাপ ছাড়া। বাবা ম্যাপেই চলো। আমরা নতুন রাস্তাও দেখি একটু, এই রাস্তাটা দেখিনি, ভেতরেও রাস্তা। এখন নিউ ব্যারাকপুর যাওয়া তো হয়নি, প্রথম যাচ্ছি। না, আমরা গেছি একবার, কিন্তু সে তো মধ্যমগ্রামও যাওয়া যাবে না এখান থেকে? হ্যাঁ, মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর তো পড়বে। হ্যাঁ, নিউ ব্যারাকপুরের পরেই তো মধ্যমগ্রাম। লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি, আর ট্রেন যাচ্ছে। এবারে গেট খুললে পাস করতে পারবো, ততক্ষণ নয়তো বসে থাকো ক্যাবে। আর এসেই গেছে, আর বেশি দূর না, কাছে। মোদির বাড়ির গেট, এত সুন্দর গেট, গেটে গণপতি দাঁড়িয়ে আছে। এই যে এটা কার্তিক দা, আমাদের খুব মানে পরিচিত, আর আমাদের খুব ভালো দাদা কার্তিক দা। এই যে বৌদি ভোগ করছে। কে ছেলে? না না, আমি ইউটিউবে ভিডিও করছি। অর্চনা বৌদি, যার কথা বলছিলাম, হ্যাঁ, আমাদের সব থেকে বড় বৌদি, সবথেকে বড় বৌদি, ভালুচের বড় বৌদি। দাদা ওই হোক, কিন্তু আমি মানে অর্চনা বৌদিকে সবাই বড় বৌদি বলতো। ভালুচের বড় বৌদি। এই যে লুচি রান্না হচ্ছে, হালুয়া হয়ে গেছে, সুজির পায়েস,
এমনি পায়েস হয়ে গেছে, সুজির হালুয়া হয়ে গেছে, তাল পায়েস হয়ে গেছে। যখন তালের বড়া করবে না আমাকে একটু জানবে তো, আমি শিখবো। হ্যাঁ, তালের বড়া, মালপোয়া, তারপরে আর একটা কি হবে, নারকেলের নাড়ু হয়ে গেছে, মুড়ির মোয়া হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে এটা বৌদির ঠাকুর ঘর, কি সুন্দর ঘরটা, ঠাকুরের ঘরটা মন ভরে যাবে। বসে বসে ভালো করে বসে পুজো করা যায়। এটা বৌদির রান্নাঘর, রান্না হচ্ছে, অনেক বড় বাড়ি। দেখাই, এটা একটা ওয়াশরুম কমন। এই একটা বেডরুম, ওখানে ভানুজিও সবাই দেখতে পাবে যারা আসেনি। বৌদি আরেকটা বেডরুম। হ্যাঁ, বিয়ের সময়, বিয়ের বিয়েতে, কার বিয়েতে? সুতপা বৌদির ছেলের বিয়েতে এখানে তো আমি আসতে পারবো না। এটা একটা রুম, ঠাকুরের। এই একটা বেডরুম, অনেক, 3টে বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, খুব বড় আর খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। ঘোষালদা, আমার হাজবেন্ড আর কার্তিক দা আড্ডা মারছে বসে বসে। হ্যাঁ, আড্ডা মারছে। কি আড্ডা হচ্ছে? আমরা এসে গেছিলেন। কি আড্ডা হচ্ছিল? এই গল্প করছিলাম বসে বসে ব্যাপারে, বরুচের ব্যাপারে। ওই বরুচ বলা যাচ্ছে না। না, আপনি কত বছর ছিলেন বরুচে? অনেক বছর। আমি 30 হয়ে গেছে। 31 হবে। আমারই তো 22 বছর হয়েছে। আমারই 22 বছর। 93 তে বড়চি গেছি। 93 আমি 94 এ গেছি। 94 এক বছর। আমরা 96। আপনার 29, আমার 30 হয়ে গেছে। আমার প্লাস 2 বছর আমার অন্ধরে। আমার তো 8 বার এখানে গেছিলাম তো আবার। কার্তিকদের কত বছর ছিলেন ইসে করতো না? আর বম্বে 10 20 বছর, 21 বছর। 21 ওখানে, 21 সেখানে। হ্যাঁ, 42 বিরাট ব্যাপার। আর বিশাখাপত্তনম ঘুরে আসি, আপনারা ঘুরে আসি এর থেকে, হরিদ্বার থেকে ঘুরে আসেন। বৌদি, এই যে লিপি, আমি অর্চনা, আমার বান্ধবী লিপি, আমার বোন লিপি, আমার বান্ধবী। এই যে আমাদের আমরা 3 জনে মিলে গল্প করছি। সাজিয়ে দিয়েছে বৌদি খাবার, অনেক কিছু, প্রচুর খাবার। ঠিকই আছে। কুন্দ্রি ভাজা, আচ্ছা, তেতো ভাজা, ঝিঙে পোস্ত, অনেকদিন বাদে পনিরের শাহী পনির, পাঁপড়। কলকাতা আসার একটা বেনিফিট পেলে। হ্যাঁ, বৌদি আর সবার সঙ্গে দেখা হয়ে গেল, সবার জানা হয়ে গেল। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, ঘোষালদা দিদি সবার সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন বাদে। 5 মাস বাদে না, 5-6 মাস বাদে। ফেব্রুয়ারি মাসে দেখা হয়েছিল। ওই জয়ার এপ্রিলে নতুন বছরে, নতুন বছরে যাইনি, আমার শরীর ভালো ছিল। দাদা মনে গিয়েছিল না, আমি যাইনি। দেখা যাচ্ছে না বেলগুলো, না ওটা এ করতে হবে তোমাকে, জুম করতে হবে। হ্যাঁ, জুম। এরা লাইট চলে গেছে বৃষ্টির জন্য, 3 জনেই ছাদে এসে গল্প আড্ডা মারছে। হাওয়া আছে, ছাদে একটু হাওয়া আছে। হ্যাঁ, আমরাও চলে এসেছি। আর আমি এসেছি প্লেনের ফটো তুলবো বলে। অনেক যাচ্ছে। পুজো আমরা এসেছি আর খুব ভালো লাগছে। আর বৌদি কি সুন্দর সাজিয়েছে, আর এই ভোগ, এত রান্না সব একার হাতে। আমরা তো কিছু হেল্প করিনি, বৌদি সব। না না, ঘরে অনেক কাজ করেছে, ঘরের কাজগুলো করেছে দুই বান্ধবী মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এসে আমি ভীষণ খুশি হয়েছি। থাকলে ভালো হতো, কিন্তু আসবে, আজকে তো থাকতেই হবে। আর কি করা যাবে, একটু কাজ আছে, বললাম না বৌদি। হ্যাঁ, সেটাই খারাপ লাগছে। নাহলে সবাই কালকে গল্প করব, মজা করব, সেটা আর হবে না। আবার আসবো, চলে যাবে বলছে। যদি ছেলের বিয়ে লাগে তখন কেনাকাটি করতে আসবো, তখন আসবো। নিশ্চয়ই আসবে। আমার বান্ধবীর জন্য
সব সময় বান্ধবী বলো, বোন বলো, সবার জন্য আমার দরকার। আমি ভীষণ খুশি হই, কেউ যদি এখানে আসে আমি অনেক খুশি হই। আর ওরাও আমাকে ভালোবাসে বলে সবাই একটুখানি আমাকে দেখা দিয়ে যায়। না তোমার মতন বৌদি বলেই এসেছি, না এত ভালো মানে না তো আসতাম। আমার বর সবাই যাবো, মানুষকে একা ভালো হয়, সবাই ভালো হয় জানো তো, তবেই সবকিছু। তোমরা এত ভালোবাসো, আমিও অতটাই ভালোবাসি, যার জন্য তো আমাদের এত গাঢ় বন্ধুত্ব। চলো, খুব ভালো লাগলো। আর আমার এটা চলে যাবে ইউটিউবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এত সুন্দর সাজিয়েছে বৌদি, কৃষ্ণ, রাধা কৃষ্ণ। এটা সাজিয়ে তবে আমার একটু ভালো লাগে, শান্তি একদম। ফেরত যাচ্ছি। এখন চিনার পার্ক না, এখন চিনার পার্ক আসেনি, এটা কি মোড়, হলদিরাম মোড়ে এসেছি। এখন ওই বাড়ি, বৃষ্টি হচ্ছে খুব, মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি। বিকালবেলা তো খুব বৃষ্টি হয়েছে। আর 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এসে জামা কাপড় ছেড়ে আমি সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে বৃহস্পতিবার আমি বললাম আগে হাত পা ধুয়ে, ছেলে মিটিংয়ের পর মিটিং, অফিসের কাজে ব্যস্ত ছিল তো আর করতে পারিনি। আমি এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিলাম। আর আমার না কি বলবো আপনাদের, আমার এত ভালো লেগেছে অর্চনা বৌদির বাড়িতে, আদর আপ্যায়ন, এত ভালোবাসা, মানে বলার নেই, ভাষা নেই, খুব ভালো লেগেছে। আর থাকলে ভালো লাগতো আরও, কিন্তু কি করব, থাকতে পারলাম না, একটু কাজ আছে। আমার ছেলে চলে যাবে পুনায় 14 তারিখ, তো একটু আর বেশি দিন নেই, একটু গোছাগুছি আছে, কাজকর্ম আছে। এই জন্য আমি বললাম বৌদি কিছু মনে করো না, আজ থাকতে পারছি না। আর এই জন্য পরে যদি আমার ছেলে যাওয়ার পরে আমার হাতে টাইম থাকে অবশ্য আসবো আবার, কিছু মনে করো না। আরও আমার 2 দিদির বাড়ি। আর বৃষ্টি প্রচুর হচ্ছিল, প্রচুরভাবে বৃষ্টি হচ্ছিল। ক্যাব ড্রাইভারটা খুব ভালো চালিয়েছে, খুব সুন্দর করে এনেছে, রাস্তা দেখা যাচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছিল। মাঝে সিটি সেন্টার 2 এর আগ দিয়ে খুব বৃষ্টি। ঘুম থেকে উঠলি কি, চোখ পুরো ঘুম ঘুম লাগছে তো? একবার ঘুমিয়ে পড়েছিলাম, টিভি দেখতে দেখতে এমন করে করছিলাম, তো একটু আবার তুই ব্লগটা দিয়েছিস, একটু দেখছিলাম, ভিউ কি এলাম, তো আবার না না। তারপরে এখন খুব আনন্দ করেছি, থাকতে বলেছিল, থাকলাম না, একটু দুঃখ পেয়েছে, কিন্তু আমারও এদিকে কাজ আছে, তোর যাবার আছে না, সেই জন্য। আর আমি এই আনন্দটা অনেক দিন অবধি আমি মনের মধ্যে রাখবো,
আর ওইটা চিন্তা করলেও মনে মনে চিন্তা করলেও আনন্দে থাকবো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সদস্য সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করছেন না আপনারা। আর গুড নাইট, বাই বাই। বাই বাই, গুড নাইট।